মাছ দিয়ে শীতের সবজি রান্না করলাম, শাক ভাজি করলাম, কিন্তু ভাত খাইতে বসে আমার মনে হইতেছে না, আমি এখন একটু ভর্তা দিয়ে ভাত খাইতে পারলে শান্তি লাগতো। যেই কথা সেই কাজ, ফ্রিজ খুলে দেখলাম কি আছে না আছে, খুঁজতেছিলাম যে শুটকি আছে কিনা। তো না, শুটকি ছিল না আজকে ফ্রিজে। তো আমি 4টা বেগুন পাইলাম। তো এই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে তারপর একটু তেল দিয়ে আমি এখন এই যে পুরাইতে দিলাম। আর একটা স্ট্যান্ডের উপরে দিছি, আর স্ট্যান্ডের উপরে দেওয়াতে খুব সুবিধা হয়েছে। আর এগুলোকে আমি ঘুরায় ফিরায় খুব সুন্দরভাবে নরম নরম করে ভেজে নিচ্ছি। আর এই পোড়া বেগুনের গ্রানিশ আমার যে কি ভালো লাগে জানেন না। তো যাই হোক, এখন এগুলো ভাজা শেষ, আমি নামাই নিলাম। আর ওই যে আমরা তেল দিছি, তেলের কিন্তু একটা বেনিফিট আছে। আর দেখেন কি সুন্দর নরম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে আর এটার ভিতর থেকে। তো যাই হোক, ওই যে বললাম না, তেলের একটা বেনিফিট আছে। এটাই সেটা, যেটা কিনা খোসাগুলো খুব সুন্দর করে চলে আসে। অনেক সময় আমরা ভাজলে দেখা যায় কি মাংস সহ চলে আসে বেগুনের, সেটা হবে না। আর এদিকে 4টা শুকনো মরিচ টেলে নিলাম। আর আমাদের বাসায় যে মরিচগুলো আনে ওগুলো কালার হয় না, কিন্তু এত ঝাল, বাবারে বাবা। তো যাই হোক, আমি 4টাই নিছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি কিন্তু আবার অতিরিক্ত ঝালও খাইতে পারি না। তো এই যে মরিচগুলোরে খুব ভালোভাবে আমি এখন ডইলা নিতে আসি। আর মরিচটা কিন্তু আসলে খুব সুন্দরভাবে ডইলা নিতে হবে। তো তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ এগুলা দিয়ে দেবো। আর ইদানিং কি হইতেছে জানেন, আমি পেঁয়াজ কুটতেই পারি না। আপনাদের সাথে হচ্ছে কিনা আমি জানি না। পেঁয়াজ কুটতে গেলে আমার নাক দিয়া চোখ দিয়ে এত পানি বের হয়, পেঁয়াজ ভালো করে ধুয়ে নেই, ছিলা তারপর ধুয়ে নেই, তারপর এত চোখে পানি চলে আসে, চোখ জ্বালা পোড়া করে। তো দেখেন, আমি কিন্তু পেঁয়াজ বেশি ভালো করে কুচি কুচি করতে পারি নাই, আমার চোখে প্রচুর পানি আসতেছিল। তো সব কিছু দিয়ে পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ দিয়ে এই মরিচের সাথে খুব ভালো করে মেখে নিলাম। আর এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম, যেটা ছাড়া ভর্তা কি হবে, মজাই হবে না। যাই হোক, এরপর এই যে এখান থেকে আমি একটু কিন্তু পেঁয়াজের ভর্তা সরাই রাখবো। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে, তাই না? কারা কারা খান এভাবে বলেন তো। আর ভর্তা কিন্তু এখন বর্তমানে এই বেগুন ভর্তা অনেকে অনেকভাবেই করে। আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে এই ট্র্যাডিশনাল ভর্তাটাই, তাই না বলেন? তো আপনাদের কার কাছে এই ভর্তাটা ভালো লাগে অবশ্যই জানাবেন। অনেকে দেখি ভেজে তারপর ভর্তা বানায়, সেটাও কিন্তু মজা হয়, কিন্তু এই পোড়া পোড়া গ্রানটা তো আর থাকে না। এদিকে কিন্তু ভর্তা হয়ে গেছে। আমি কিন্তু 1 গামলা ভাত একাই খেয়ে ফেলতে পারবো এই ভর্তাটা দিয়ে, এত মজা লাগে। তো যাই হোক, আমার জামাই পোড়া বেগুনের ভর্তা খায় না, বেগুন ভর্তাই, বেগুনই উনি পছন্দ করে না। তো আমার কাছে কিন্তু ভালোই লাগে বেগুন ভাজা, বিশেষ করে শীতের দিনে বেগুন ভাজা, তারপর বেগুনের ভর্তা ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন। রেসিপিটা তো সবাই জানেনই, এটা সেই আমরা ছোটোবেলা থেকেই জানি এই রেসিপি, না জানার কিছুই নাই। সবাই তারপরে বলবো স্বপ্না সাউজের পাশেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।